Bisidok umorni buri busano romphemani mamlawo khoroknwi romphrenaino Bwtharjaksinai obahino majra phinka dorbar phang romphrenai tei bwthanai rok wngkha Sorok Chandronath tei Dibakar Das patimung 2019 bisio o patimungo khorok buri chisa sakhi rekha umor sojaga buri busano romphemani tei bwtharmani mamlawo khoroknwino bwtharmani kerongo majra phinka kerong phang angsuman deborma patimung 2019 bisi June talni chishini talni sarni damdok tamani jorawo bisidok umoni buri busa asumsa kemawi thangka yang ayang rutugubo maya enggai buma kemangsa tei mamla khlaikya thanawo buma Swrangchati Sorok Chandronath ni nogo barat nongo buni nogo samungtang nok nukhung pusiwo sorok uram umor sochige buri busano chocolate charuwo uskitiro karuwi yang ayang berariwo Kebaman nitani salo haplong ni Kargil tilawo umor sochgia buri busani mangkati kelajang manka amsen lokuro koktoma horzaka buma Swrangchati no busano kethi nugui chiring mokro klai kap buma police Sorok Chandronath umor chichuko te khoroksa Dibakar Das umor nuchi o khorunyo rom khate chiri naimungo ongkhorka sorok ni nok Podopur Modubari rudo te Dibakar ni nok hangke Podopur Kokwel ganawo buri thana police ni sub inspector Swrangchati Nath mamla yaganawi chiri naimungo ongkhorka chiri naimung paimani yagulo 2019 bisi November talni nuchiba salmariwo charge sheet utaka borni sakawo badhani kerong busa puruksawi 363/376B/376D/302/301 te dog dara fini kerong bosthumani yagulo khorok buri tisani sakhibai kerong phang angsuman deborma sorok tei Dibakorno kerong raidawo bwtharnani mamla majra phinka kerong phangni bwskangono sorok tei Dibakar goshika umor sochgia buri busano romphemani tei bwtharmani bahai ke romfreka tei bwtharka chiri sukrobu sawi knarka opatemani yaglo Dormonogar amchayo kamangsamu ngithanga obahi krak majra phinjangmani yaglo bwskang salo obahi tei ta ngthang obahino salai tongnakha amchani numasine আজকে যে মোকদ্দমার সাজা ঘোষণা করলো মাননীয় বিশেষ আদালত বিচারক অংশুমান দেববর্মা মহাশয় এটা ধর্মনগরের খুব একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল 2019-এর জুন মাসে একটা বাচ্চা একটা মেয়ে পদ্মপুর এলাকা ওই মেয়েটা গত 2019 সালের জুন মাসের 19 তারিখ খুঁজে পাচ্ছিল না বাড়ির মানুষ তখন খোঁজাখুঁজি করে আর কোনো তারা যখন পায়নি তখন ওই দিনই রাত্রে তারা একটা মিসিং ডায়েরি ধর্মনগর মহিলা থানায় করেছিল এর পরের দিন মহিলা থানাতে একটা খবর আসে যে হাফলং চা বাগানে কার্গিল টিল্লা এলাকাতে একটা বাচ্চা মেয়ের ডেড বডি পাওয়া গেছে অ্যাকর্ডিংলি পুলিশ সেখানে গেছে এবং এই বাচ্চা মেয়েটার গার্জিয়ান তারা খবর দেওয়া হয়েছে এবং তারা এই ঘটনাস্থলে কার্গিল টিলায় গেছে এবং ওখানে ওই জায়গাতে গার্জিয়ান গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে আইডেন্টিফিকেশন করে এবং ওই বাচ্চা মেয়েটাই তাদের বাচ্চা মেয়ে এবং অ্যাকর্ডিংলি ধর্মনগর মহিলা থানা একটা মামলা রুজু করে এবং তদন্ত আরম্ভ করে এবং পরবর্তীতে এই মোকদ্দমায় সৌরভ চন্দ্রনাথ এবং দিবাকর দাস এই মোকদ্দমায় পুলিশ অ্যারেস্ট করে এবং এদের কনফেশনাল স্টেটমেন্ট এবং লিডিং টু ডিসকভারিতে বাচ্চা মেয়েটাকে ওরা কীভাবে মেরেছিল টোটাল বর্ণনা ম্যাজিস্ট্রেটের সামনে দেয় এবং যে বাচ্চা মেয়েটা মারা যায় ওই বাচ্চা মেয়েটার পেন্টিটা রিকভারি হয় এবং এই পেন্টিটাও ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল এবং ওটাতে যে স্পার্মাটোবা সিমেন্ট যেটা হয়েছিল দুটোটা আসামি ওটা প্রমাণ হয়েছিল অ্যাকর্ডিংলি আজকে গত 30 সেপ্টেম্বর দুজনকেই আদালত দোষী সাব্যস্ত করে এবং আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করে এই মামলা চলাকালীন এই মোকদ্দমায় টোটাল 41 জন সাক্ষী সাক্ষ্যদান করেছিল এবং এই মামলাতে ফরেন্সিক ল্যাবের যারা এরাও সাক্ষ্য দিয়েছিল এবং
আজকে সাজা ঘোষণা করেছে। তিনটা সেকশনে ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। পক্সো আইনের সেকশন 6 এবং 376D এবং 302 তিনটাতেই ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেকশন 6-এ আজকে দুজন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ী আরও 6 মাসের জেল এবং সেকশন 376D IPC-তে যাবজ্জীবন কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ী আরও 6 মাসের জেল এবং সেকশন 302 IPC-তে ওদের মৃত্যুদণ্ড আদেশ দেন মাননীয় আদালত। এবং আজকের এই রায়দান যে এটা তখনকার 2019-এ খুব আলোচিত ছিল এবং সমাজ এবং আগামী প্রজন্ম যে এ ধরনের অপরাধ করলে এই যে চরম শাস্তি, সুপ্রিম সেন্টেন্স যে বুক করতে হবে এবং একটা সমাজে বার্তা যাবে যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ যাতে আর না হয়, এই আজকের রায় সমাজে একটা বার্তা বহন করবে এই আশা করি। বাচ্চা মেয়েটা মারা গেছিল, এই বাচ্চা মেয়েটা আসামি সৌরভচন্দ্র নাথের বাড়িতে ওরা ভাড়া থাকতো এবং ওই যে মেয়েটা মারা গেছিল ওই মেয়েটার মা বাসা বাড়িতে কাজ করতো এবং এই সৌরভচন্দ্র নাথ এই বাচ্চা মেয়েটাকে অনেক সময় এই চকলেট খাওয়াতো এবং এই স্কুটি নিয়ে ঘোরাঘুরি করতো এবং যেদিন এই মেয়েটা নিখোঁজ হয়েছিল ওই দিন যেদিন পুলিশ খুঁজাখুঁজি করলো, এলাকার মানুষ খুঁজাখুঁজি করলো, ওই দিন সৌরভচন্দ্র নাথ বাড়িতে ছিল না। পুলিশ যখন ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তখন সন্দেহ হয় এবং ওরা টোটাল ঘটনাটা খুলে বলে এবং তাদের যে অভিযোগ এবং সৌরভ এবং এই দিবাকর দাস টোটাল ঘটনাটা খুলে বলে এবং অ্যাকর্ডিংলি ওরা যেভাবে ক্রাইমটা করেছিল ওরা বর্ণনা করে।